পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা ছোট্ট গ্রাম চণ্ডীপুর। গ্রামের নাম শুনলে মনে হয় শান্ত, সবুজ আর নিরীহ। কিন্তু রাত নামলে এই গ্রামের চেহারা বদলে যেত। চারদিকে কুয়াশা, বাঁশঝাড়ের শব্দ, দূরে নদীর কালো জল আর মাঝে মাঝে ভেসে আসা মোটর বাইকের গর্জন। সব মিলিয়ে যেন অদৃশ্য কোনো আতঙ্ক গ্রামটাকে ঘিরে থাকতো। চণ্ডীপুরে প্রতি মঙ্গলবার আর শুক্রবার বসতো অস্থায়ী সবজির হাট। গ্রামের স্কুল মাঠের পাশে বাঁশের খুঁটি আর ত্রিপল টাঙিয়ে কয়েক ঘন্টার জন্য গড়ে উঠত বাজার। সকালে কৃষকরা নিজেদের জমির লাউ, কুমড়ো, টমেটো, আলু নিয়ে বসতো সেখানে। দুপুর গড়াতেই বাজার ভেঙে যেত। সেই বাজারেই বসতো একটি মেয়ে, তার নাম ঝিলিক। বয়স বড়জোর 18, গায়ের রং শ্যামলা, চোখে অদ্ভুত একটা দীপ্তি, মাথায় পুরনো ওড়না, হাতে বাঁশের ঝুড়ি ভর্তি সবজি থাকতো। সে বেশি কথা বলতো না, শুধু ক্রেতা এলে মাথা নিচু করে দামটা বলতো। কিন্তু গ্রামের লোকেরা তাকে একটু আলাদা চোখেই দেখতো, কারণ ঝিলিকের বাবা ছিল একসময় পুলিশের খবরদাতা। 5 বছর আগে এক রহস্যময় রাতে তাকে খুন করা হয়। লাশ পাওয়া গিয়েছিল নদীর ধারে। পুলিশ কেস করেছিল ঠিকই, কিন্তু অপরাধী ধরা পড়েনি। তারপর থেকেই ঝিলিক আর তার অসুস্থ মা একাই বেঁচেছিল। গ্রামে ফিসফাস ছিল ঝিলিক নাকি অনেক কিছু জানে, কিন্তু কি জানে সেটা কেউ জানতো না। সেই বছর নভেম্বর মাসে চণ্ডীপুরে নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে যোগ দিলেন অরিন্দম চ্যাটার্জি। অরিন্দম চ্যাটার্জি বছর 40-এর মানুষ। কঠোর, সৎ আর অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতা ছিল তার। তিনি যেখানে পোস্টিং পেতেন সেখানকার অপরাধ চক্র কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ত। কিন্তু চণ্ডীপুরে আসার পর থেকেই তিনি অস্বাভাবিক কিছু টের পাচ্ছিলেন। প্রতিদিন রাত 12টার পর সীমান্তের দিকে কিছু গাড়ি যেত। পুলিশ চেকপোস্ট থাকলেও কেউ কিছু ধরতে পারত না। থানার রিপোর্ট পরিষ্কার, যেন কিছুই ঘটছে না। একদিন রাতে নিজের জিপে করে হঠাৎ টহল দিতে বেরিয়েছিলেন অরিন্দম। রাস্তার ধারে বাঁশবাগানের কাছে তিনি দেখলেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হেডলাইট পড়তেই মেয়েটা মুখ ঢেকে দ্রুত সরে গেল। অরিন্দম গাড়ি থামালেন। কে ওখানে? কোনো উত্তর নেই। ড্রাইভার বলল, স্যার, এই এলাকায় রাতে লোকজন বেরোয় না। অরিন্দমের চোখ সরু হয়ে এলো। পরদিন সকালে তিনি সোজা চলে গেলেন সেই অস্থায়ী সবজির বাজারে। ভিড়ের মাঝে তিনি আবার দেখলেন মেয়েটিকে, সেই ঝিলিক। সে মাথা নিচু করে বেগুন সাজাচ্ছিল। অরিন্দম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। মেয়েটা একবারও তার দিকে কিন্তু তাকালো না। তোমার নাম কি? ঝিলিক। কাল রাতে বাঁশবাগানের পাশে তুমি ছিলে? মেয়েটার হাত থেমে গেল 2 সেকেন্ড মতো, তারপর আবার স্বাভাবিক। না বাবু। অরিন্দম বুঝলেন মেয়েটা মিথ্যে বলছে। কিন্তু কেন? সেদিন রাতেই থানায় জরুরি খবর এলো, সীমান্তের কাছে একটা ট্রাক উল্টে পড়েছে। অরিন্দম নিজে গেলেন। ট্রাক ভর্তি ছিল সবজির ঝুড়ি, কিন্তু ঝুড়ির নিচে লুকোনো ছিল আধুনিক অস্ত্র, AK সিরিজের রাইফেল। সবাই স্তম্ভিত। অরিন্দমের মাথায় সঙ্গে সঙ্গে বাজারের কথাটা এলো। সবজি ঝুড়ি, অস্থায়ী বাজার। তিনি বুঝলেন এই গ্রামকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কারা করছে, আর ঝিলিকেরই বা ভূমিকা কি? পরদিন সকাল অরিন্দম সাদা পোশাকে বাজারে এলেন। ঝিলিক একা বসেছিল। তিনি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালেন। তুমি জানো এই সবজির ঝুড়ির ভিতর কি যায়? ঝিলিক চুপ। তোমার বাবাকে কেন খুন করা হয়েছিল জানো? মেয়েটার চোখে হঠাৎ ভয় ফুটে উঠল। তারপর খুব আস্তে বলল, আপনি এখানে দাঁড়াবেন না স্যার। কেন? আপনাকে দেখছে ওরা। অরিন্দম চারপাশে তাকালেন। সবাই স্বাভাবিক, কিন্তু কোথাও যেন চাপা উত্তেজনা। কারা? ঝিলিক উত্তর দিল না, শুধু একটা কাগজ ভাঁজ করে তার সবজির ঝুড়ির নিচে ঢুকিয়ে দিল। রাতে একা পড়বেন। রাতে নিজের বাংলোয় বসে কাগজ খুললেন অরিন্দম। ভেতরে লেখা, থানার ভেতরেই একজন রয়েছে, মঙ্গলবার রাত, পুরনো গুদামঘর। অরিন্দমের বুক ঠান্ডা হয়ে গেল। থানার ভেতর মানে তার নিজের ফোর্সের কেউ জড়িত?
তিনি কাউকে কিচ্ছু বললেন না, শুধু নিজের সবচেয়ে বিশ্বস্ত অফিসার সাব ইন্সপেক্টর দেবব্রতকে ডাকলেন। দেবব্রত সেন, কাল রাতে একটা অপারেশন হবে, কেউ জানাবে না। মঙ্গলবার রাত পুরনো গুদামঘর ঘিরে ফেলল পুলিশ। চারদিক অন্ধকার, দূরে নদীর শব্দ। অরিন্দম ওয়্যারলেসে ফিসফিস করে বললেন, সবাই প্রস্তুত? হঠাৎ ভিতর থেকে ভেসে এলো গাড়ির আওয়াজ। তারপর কয়েকজন লোক ঝুড়ি নামাতে শুরু করলো। অরিন্দম সিগন্যাল দিলেন, রেইড। চারদিকে চিৎকার, গুলির শব্দ। দুজন পাচারকারী ধরা পড়ল। একজন পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এলো তখনই। ধৃতদের একজন বলে উঠল, স্যার, আমরা একা নই, থানার বড়বাবু সবটা জানে। অরিন্দম যেন বরফের মতো জমে গেলেন। থানার ওসি রমেশ পাল? রমেশ পাল, যাকে তিনি এতদিন বিশ্বাস করেছিলেন? পরদিন সকালে রমেশ পালের বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেল নগদ কোটি কোটি টাকা আর বিদেশি অস্ত্রের নথি। পুরো জেলা কেঁপে উঠল, সংবাদ মাধ্যমে শোরগোল। কিন্তু অরিন্দমের মাথায় তখনও একটা প্রশ্ন, ঝিলিক এসব জানল কিভাবে? সন্ধ্যায় তিনি একা গেলেন ঝিলিকের বাড়িতে। মাটির ঘর, ভাঙা চাল, অসুস্থ মা খাটে শুয়ে। ঝিলিক উঠোনে শাক কাটছিল। অরিন্দম বললেন, তুমি আমাকে সাহায্য করেছ। কেন? ঝিলিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমার বাবাও একদিন পুলিশের ওপর বিশ্বাস করেছিল। তারপর? ওদের নাম জেনে গিয়েছিল বাবা, থানায় বলেছিল, কিন্তু খবর ফাঁস হয়ে যায়। অরিন্দম ধীরে ধীরে বুঝলেন রমেশ পালই খবর পাচার করেছিল। সেই রাতে বাবাকে নদীর ধারে মেরে ফেলেছিলেন। জানেন আপনি? ঝিলিকের গলা কেঁপে উঠল। আমি সব দেখেছিলাম। অরিন্দম এই সব কিছু শুনে স্তব্ধ হয়ে গেল। একটা কিশোরী মেয়ে 5 বছর ধরে বুকের ভিতর সেই আতঙ্ক লুকিয়ে বেঁচে আছে। তাহলে আগে কিছু বলনি কেন আমাকে? কার উপর ভরসা করতাম স্যার? প্রশ্নটার উত্তর অরিন্দমের কাছে ছিল না। এরপর কয়েক সপ্তাহে বড়সড় অভিযান চলল। সীমান্তের অস্ত্র পাচার চক্র ভেঙে গেল। অনেক পুলিশকর্মী সাসপেন্ড হলো। জেলার মানুষ প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঝিলিক আবার আগের মতোই বাজারে বসতে লাগলো, যেন কিছুই হয়নি। ডিসেম্বরের এক ঠান্ডা সকাল, অস্থায়ী সবজির বাজারে হঠাৎ বিশাল পুলিশ বাহিনী ঢুকলো। গ্রামের লোকজন ভয় পেয়ে গেল। মাঝখানে দাঁড়িয়ে অরিন্দম, সম্পূর্ণ ইউনিফর্মে, তার পেছনে শাড়ি দিয়ে পুলিশ। ঝিলিক অবাক হয়ে দাঁড়িয়ে। অরিন্দম ধীরে ধীরে তার সামনে এসে থামলেন। চারপাশ নিস্তব্ধ। তারপর তিনি নিজের ক্যাপ ঠিক করে সোজা হয়ে দাঁড়ালেন। উচ্চস্বরে বললেন, এই মেয়েটির সাহস না থাকলে আজও এই জেলার মানুষ মৃত্যু ভয় বাঁচত। সবাই স্তব্ধ। অরিন্দম হাত তুললেন। পুরো পুলিশ বাহিনী একসঙ্গে স্যালুট করলো। ঝিলিক হতভম্ব, তার চোখে জল এসে গেল। গ্রামের মানুষ কেউ কোনোদিন দেখেনি একজন সবজি বিক্রি করা মেয়েকে পুলিশ স্যালুট করছে। কিন্তু অরিন্দম জানতেন, এই স্যালুট শুধু একজন মেয়েকে নয়, এই স্যালুট সাহসকে, সত্যকে, আর সেই বিশ্বাসকে যা ভেঙে যাওয়ার পরেও আবার ফিরে আসতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। স্যালুটের ঠিক 3 দিন পর রাতে অরিন্দমের ফোনে একটা অচেনা কল এলো। ওপাশ থেকে কর্কশ গলা, একটা চক্র ভেঙেছেন স্যার, পুরো জঙ্গল এখনো বাকি। কল কেটে গেল। অরিন্দমের মুখ শক্ত হয়ে গেল। তার ডেস্কে তখন ঝিলিকের দেওয়া পুরনো একটি খাম পড়েছিল। তিনি এতদিন সেটা খোলেননি, কারণ ঝিলিক বলেছিল সব শেষ হয়ে গেলে খুলবেন। ধীরে ধীরে খাম খুললেন তিনি। ভেতরে একটি পুরনো ছবি। ছবিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। তাদের মধ্যে একজনকে দেখে অরিন্দমের বুক কেঁপে উঠল। সে একজন প্রভাবশালী রাজনীতিবিদ, আর তার পাশে দাঁড়িয়ে আছে রমেশ পাল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ছবির পিছনে লেখা ছিল মাত্র একটি লাইন, আসল মাথা এখনো বেঁচে আছে। অরিন্দম এই লাইনটা দেখে থমকে গেল। জানলার বাইরে তাকালেন। দূরে কুয়াশার ভেতর চণ্ডীপুরের অস্থায়ী সবজির বাজার অন্ধকারে ডুবে আছে। কিন্তু তিনি বুঝলেন এই গ্রামের গল্প এখনো শেষ হয়নি। আর হয়তো সেই সাধারণ সবজি বিক্রি করা মেয়েটাই জানে এমন কিছু সত্য যা পুরো রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে।
দূরে আবার ভেসে এলো মোটর বাইকের শব্দ। অরিন্দম ধীরে ধীরে নিজের রিভলভার তুলে নিলেন, কারণ আসল যুদ্ধ এখন শুরু।